সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নম্বরে বলা হয়েছে ইফতারের সময় রোজাদারদের দোয়া মহান আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। 2 নম্বরে বলা হয়েছে ন্যায় বিচারক বাদশাহের দোয়া মহান আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। 3 নম্বরে বলা হয়েছে মাজলুম ব্যক্তির দোয়া মহান আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার এই ধরনের যতগুলো বান্দা রয়েছে তাদের দোয়া মহান আল্লাহ তাআলা মেঘের উপরে উঠিয়ে নেন এবং আসমানের সকল দরজা উহার জন্য খুলিয়া দেওয়া হয় এবং মহান আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করিব, যদিও কোনো মঙ্গলের কারণে কিছুটা বিলম্ব ঘটে। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা করা হয়েছে, রমজান মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা একদমই বদলাইয়া যাইত। তাহার নামাজের পরিমাণ অনেক বেড়ে যেত এবং দোয়ার মধ্যে খুবই কাকুতি মিনতি করতেন। মহান আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি পাইয়া যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক রিওয়ায়াতে বলেন, রমজান মাস শেষ হওয়া পর্যন্ত তিনি বিছানায় আসিতেন না। এক হাদিসে রয়েছে, মহান আল্লাহ তাআলা রমজান মাসে আরশ বহনকারী ফেরেশতাদেরকে হুকুম করেন, তোমরা নিজ নিজ ইবাদত বন্দিগি ছাড়িয়া দাও এবং রোজাদারদের দোয়ার সাথে সাথে আমিন বলিতে থাকো। বহু হাদিস দ্বারা রমজান মাসের দোয়া বিশেষভাবে কবুল হওয়ার কথা জানা যায়। আর ইহা নিশ্চিত কথা যে রমজানে দোয়া কবুল করার ব্যাপারে যখন মহান আল্লাহ তাআলার ওয়াদা রহিয়াছে এবং তাহার সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা রহিয়াছে, তখন এই ওয়াদা পূরণ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকিতে পারে না। কিন্তু এ সত্ত্বেও দেখা যায় যে কেহ কোনো উদ্দেশ্য নিয়া দোয়া করিতে থাকে, অথচ তাহার দোয়া কোনো কাজ হয় না। ইহার দ্বারা এইরূপ মনে করা উচিত নয়, তাহার দোয়া কবুল হয় না, বরং দোয়া কবুল হওয়ার অর্থ বুঝিয়া লওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্কচ্ছেদ বা কোনো পাপ কাজ ব্যতীত কোনো দোয়া করে, তখন সে মহান আল্লাহ তাআলার নিকট হইতে 3টি বিষয়ের কোনো একটি অবশ্যই পাইয়া থাকে। হয়তো সে যে বিষয়ে দোয়া করিয়াছে সে যথাযথ উহা পাইয়া যায়, অথবা উহার পরিবর্তে তাহার উপর হইতে কোনো মুসিবত দূর করিয়া দেওয়া হয়, অথবা ওই পরিমাণ সওয়াব আখিরাতে তাহার আমলনামায় লিখিয়া দেওয়া হয়। এক হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাহার বান্দাদেরকে ডাকিয়া আনিয়া বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে দোয়া করিবার হুকুম করিয়াছিলাম এবং উহা কবুল করিবার ওয়াদা করিয়াছিলাম, তুমি কি আমার নিকট দোয়া করিয়াছিলে? তখন বান্দা আরজ করিবে, হে আমার আল্লাহ, আমি দোয়া করিয়াছিলাম। অতঃপর মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইবেন, তুমি এমন কোনো দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই। তুমি দোয়া করিয়াছিলে তোমার অমুক কষ্ট ও অসুবিধা দূর হইয়া যাক, আমি দুনিয়াতে উহা দূর করিয়াছিলাম। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে 5টি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে, যাহা পরবর্তী উম্মত দিগকে দান করা হয়নি। 1 নম্বরে বলা হয়েছে রোজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তাআলার কাছে
মেস্কের ঘ্রাণের চাইতেও অধিক প্রিয়। 2 নম্বরে বলা হয়েছে তাহাদের জন্য নদীর মাছেরাও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করতে থাকে। এবং 3 নম্বরে বলা হয়েছে প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়। অতঃপর মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার নেক বান্দা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসিবে। 4 নম্বরে বলা হয়েছে এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তান দিগকে আবদ্ধ করিয়া রাখা হয়, ফলে অন্যান্য মাসে তাহারা যেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছাতে পারে এই মাসে সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। 5 নম্বরে বলা হয়েছে রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিগকে মাফ করিয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাত্র কি শবে কদর? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং নিয়ম হলো কাজ শেষ হলে মজদুরকে তাহার মজুরি দিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত হাদিসে এই 5টি বিষয়ের কথা বর্ণনা করেছেন, যেগুলি মহান আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দান করেছেন, আর পরবর্তী উম্মতের রোজাদার দিগকে দেওয়া হয়নি। আফসোস, আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইহা হাসিল করিবার জন্য চেষ্টা করিতাম। 1 নম্বরে বলা হয়েছে রোজাদারদের মুখের দুর্গন্ধ যাহা ক্ষুধা অবস্থায় সৃষ্টি হয়, এটা মহান আল্লাহ তাআলার কাছে মেস্কের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। হাদিস ব্যাখ্যাগণের মতে এই কথাটির 8টি অর্থ হতে পারে, তবে এগুলির মধ্যে 3টি অর্থ গ্রহণযোগ্য। 1 নম্বরে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা আখিরাতে এই দুর্গন্ধের বদলা ও সওয়াব এমন খুশবু ধারা দান করিবেন যাহা মেস্কের ঘ্রাণের চাইতেও অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজতাকারী হইবে। এই অর্থ একেবারেই স্পষ্ট, এটা অসম্ভব কিছু নয়, সুতরাং এই অর্থটিকে প্রায় নিশ্চিত বলা যায়। 2 নম্বরে বলা হয়েছে কিয়ামতের দিন যখন কবর হইতে উঠিবে তখন এই আলামত হইবে যে রোজাদারদের মুখ হতে এক প্রকার খুশবু বাহির হবে যাহা মেশকে আম্বরের চাইতেও অধিক উত্তম। 3 নম্বরে বলা হয়েছে দুনিয়াতে রোজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তাআলার কাছে মেশকের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। প্রিয় দর্শক, হযরত কাব ইবনে উজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও। আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন তিনি বলিলেন, আমিন। আর যখন তিনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন তিনি বলিলেন, আমিন। অতঃপর যখন তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও তিনি বলিলেন, আমিন। এবং যখন তিনি খুতবা ও বয়ান শেষ করে মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে তিনি বলিলেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মুবারক মাস পাইল কিন্তু তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম, আমিন। আর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দরুদ পড়ে না। আমি বলিলাম, আমিন। এবং যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম, আমিন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম 3টি বদদুয়া করেছেন। প্রিয় দর্শক, উক্ত হাদিসে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম 3টি বদদুয়া করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বদদুয়ার উপর আমিন বলিয়াছেন।
প্রথমত, হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতার বদদুয়াই আমাদের জন্য যথেষ্ট ছিল। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন যুগ হয়ে আরো কত কঠিন বানিয়ে দিয়েছে তাহা স্পষ্ট বোঝা যাচ্ছে। মহান আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদিগকে এই তিনটি জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত গুনাহ হইতে রক্ষা করুন। তা না হলে আমাদের ধ্বংসের ব্যাপারে কি কোনো সন্দেহ থাকিতে পারে? প্রিয় দর্শক, দুররে মানসুর নামক কিতাবের কোন রেওয়াত দ্বারা বোঝা যায় স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলিয়াছেন। ইহাতে এই বদদুয়া সম্পর্কে আরো বেশি গুরুত্ব বোঝা যায়। প্রথমত, ওই ব্যক্তি যাহার উপর রমজানের মুবারক মাস অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুনাহ মাফ হয় না, অর্থাৎ রমজান মুবারক এত বরকত ও কল্যাণের মাস, যেই মাসে মাগফিরাত ও মহান আল্লাহ তাআলার রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে, এমন মাসও গুনাহ ও গাফিলতির মধ্যে কাটিয়া যায়। সুতরাং যেই ব্যক্তির রমজান মাস এইভাবে কাটিয়া যায় যে নিজের বদ আমল ও ত্রুটির কারণে মাগফিরাত হইতে মাহরুম থাকিয়া যায়, তবে আর কোন সময়টি তার মাগফিরাতের জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি কোনো সন্দেহ থাকিতে পারে? মাগফিরাতের পন্থা হইল এই মাসে যেই সমস্ত আমল রহিয়াছে, যেমন রোজা, তারাবি, এইগুলি অত্যন্ত ইহতেমামের সহিত আদায় করা আর গুনাহ হইতে বাঁচিয়া থাকা এবং বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। দ্বিতীয়, ওই ব্যক্তি যাহার জন্য বদদুয়া করা হইয়াছে সে হইল যাহার সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তাহার প্রতি দরুদ পড়ে না। এই বিষয়টি আরো অনেক রেওয়াতে আসিয়াছে। তাই হাদিস বিশেষজ্ঞরা বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ হয় তখন সাথে সাথে শ্রবণকারীদের জন্য দরুদ পড়া ওয়াজিব হয়। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ পড়ে না তাহার ব্যাপারে আরো বহু ধমকি ও হুঁশিয়ারের কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরো অনেক হাদিসে আসিয়াছে। কোন হাদিসে এইরূপ ব্যক্তিকে অত্যন্ত হতভাগা ও বখিল বলা হইয়াছে, কোথাও তাহাকে জালেম ও জান্নাতের রাস্তা হারা বলা হইয়াছে, এমনকি তাহাকে বদ্দিন ও জাহান্নামে প্রবেশকারীও বলা হইয়াছে। এমনও বর্ণিত হইয়াছে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখিতে পাইবে না। তৃতীয়, ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খেদমত করিল না যাহা দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে। পিতামাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাকিদ আসিয়াছে। উলামায়ে কেরাম পিতামাতার হক সম্পর্কে লিখিয়াছেন, জায়েজ বিষয়ে তাহাদের কথা মানা জরুরি। উলামায়ে কেরাম ইহাও লিখিয়াছেন, পিতামাতার সহিত বিয়াদবি করিবে না, তাহাদের সহিত অহংকার করিবে না, যদিও তাহারা মুশরিক হয়। নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড় করিবে না, তাহাদের নাম ধরিয়া ডাকিবে না, কোন কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে। যদিও তাহারা না মানে তবে সভ্য ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়েতের দোয়া করিতে থাকিবে। মোট কথা, প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে। এক হাদিসে আছে, জান্নাতের দরজাসমূহের মধ্যে সর্বোত্তম দরজা হইতেছে পিতা,
তোমার মন চাহিলে উহাকে হেফাজত করিতে পারো অথবা নষ্টও করিতে পারো। জৈনক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, পিতামাতার হক কি? তিনি বলিলেন, তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত আর তাহাদের অসন্তুষ্টি জাহান্নাম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।